আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচক হিসাবে আছেন হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, খতিব, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম। মোহতারামের আলোচনার বিষয় সাদকাতুল ফিতর। মাহে রমজানে ঈদ উল ফিতরের পূর্বে সাদকাতুল ফিতর যে আদায় করতে হয়, সেই সাদকাতুল ফিতর আদায়ের পদ্ধতি এবং সার্বিক বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির। আমি সরাসরি মোহতারামের কাছে আপনাদেরকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসার আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছেন প্রিয় ভাই মাওলানা আব্দুর রহমান হাশিমি হাফিজাহুল্লাহ, এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে সরাসরি কিংবা ভিডিওতে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান আমি আরম্ভ করছি। সম্মানিত হাজরিন, আমরা সকলে জানি পবিত্র রমজান মাস হলো মূলত সিয়াম সাধনার মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। পবিত্র রমজানের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর সম্পর্কে আমাদের অনেকের জানাশোনা কম থাকার কারণে বা বাসা জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে অনেক ধরনের ভুল ভ্রান্তিতে আমরা পড়ে যাই। এজন্য আমি সংক্ষিপ্ত সময়ে সাদকাতুল ফিতরের যে বিষয় আছে এই সাবজেক্টের উপরে সামান্য আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিষয় হলো সাদকাতুল ফিতর আসলে কি। আমরা জানি এখানে দুইটি শব্দ নিয়ে সাদকাতুল ফিতর হয়েছে, একটা সাদকা আর একটা ফিতর। সাদকা শব্দের অর্থ হলো দান করা, আর ফিতর শব্দের অর্থ হলো রোজা ভঙ্গ করা। তাহলে সাদকাতুল ফিতর অর্থ হচ্ছে আমরা যে পুরো এক মাস সিয়াম সাধনা করেছি, তো রমজানের পরে ঈদ উল ফিতরের দিন আমরা রোজা ভঙ্গ করেছি, রোজা রাখিনি। এই রোজা ভঙ্গ করার কারণে শরীয়ত কর্তৃক আমাদেরকে একটা দান করার নির্দেশ দেওয়া হয়েছে, তাকে বলে সাদকাতুল ফিতর। এটা কেন দিতে হয়? এটা দেওয়ার ইতিহাস হচ্ছে, আসলে ইসলাম মানুষের মাঝে যে সমতার কথা বলে, যে একজন 1000 কোটি টাকার মালিক হবে, আরেকজন তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পাবে না, ইসলাম এই ধারণায় বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে সম্পদ মানুষের ভিতরে থাকবে, অনেকে ধনী হবে, অনেকে গরিব হবে, তবে মৌলিক বিষয়গুলো যেন সকলের কাছে থাকে। এজন্য ইসলামের অর্থনৈতিক সিস্টেমের যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে 1 নম্বর যাকাত, 2 নম্বর হলো সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর প্রবর্তন করার অন্যতম কারণ হলো ধনী গরিবের মাঝে যে বিশাল একটা বিভেদ আছে, এটা যেন উঠিয়ে দেওয়া যায়। গরিবরা যেন গরিব না থাকে, তাদের মধ্যেও যেন একটা হাসি খুশির এই একটা পরিবেশ যেন আসে। এই জন্য ধনীদেরকে বলা হয়েছে, তোমরা তোমাদের সম্পদের একটা অংশ যাকাত হিসেবে, সাদকাতুল ফিতর হিসেবে আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। এই হাদিসে সাদকাতুল ফিতরের 2টি মৌলিক উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। একটা হলো সাদকাতুল ফিতর তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রমজানের রোজা রাখার পর আমরা অনেক অশ্লীল কথাবার্তা বলে ফেলি, অনর্থক অহেতুক কাজকর্মের মাধ্যমে আমাদের রোজার সম্ভ্রম পবিত্রতা নষ্ট করে ফেলি। আমাদের এই রোজার যে ক্ষতি হয়েছে, এগুলো থেকে যেন আমরা আমাদের রোজাকে পবিত্র করতে পারি, এটা একটা কারণ। অন্য হাদিসে যেমন বলা হয়েছে, নামাজের জন্য যেমন সাজদায়ে সাহু আছে, সাদকাতুল ফিতর হলো আমাদের রোজার সাজদায়ে সাহুর মতো। সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজের ভুলভ্রান্তিগুলো মাফ হয়, আর সাদকাতুল ফিতরের মাধ্যমে আমাদের রোজার ভুলভ্রান্তিগুলো মাফ হয়। 2 নম্বর উদ্দেশ্য ওয়া তু'মাতান লিল মাসাকিন, গরিব, অভাবী, নিঃস্ব মানুষদের যেন কিছু পরিমাণ হলেও তাদের অভাব মোচন করা যায়, এই জন্য সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। সাদকাতুল ফিতরের বিধান হলো এটা আদায় করা ওয়াজিব।
এটা আদায় করা মুসলমানদের উপর ওয়াজিব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরাজা রাসূলুল্লাহ যাকাতাল ফিতর, নবী আলাইহিস সালাম সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। কাদের উপর ওয়াজিব? যেমন অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, ফরাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি মিন রমাদান সাআম মিন তামার আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুর ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। অর্থাৎ সাদকাতুল ফিতর আদায় করা আবশ্যক হলো তাদের উপরে, প্রত্যেক মুসলমান যে নিসাব পরিমাণ সম্পদের মালিক যার কাছে আছে, সম্পদ যে পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ টাকা যার উপর আছে তার উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে যাকাতের ক্ষেত্রে একটা আলাদা শর্ত আছে, 1 বছর অতিক্রান্ত হওয়া। কিন্তু সাদকাতুল ফিতরের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য নেই। যার কাছে সেই পরিমাণ সম্পদ থাকবে, একদিন থাকলেও তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর যাকাত শুধুমাত্র যার কাছে সম্পদ আছে তার উপর ওয়াজিব, ফরজ হয়। কিন্তু সাদকাতুল ফিতর মুসলমান আমার উপর যেমন ওয়াজিব হবে, আমার অধীনস্থ যারা আছে, আমার অধীনস্থ আমার ছোটো ছেলে মেয়ে আছে, এদের সাদকাতুল ফিতরও আমাকে আদায় করতে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদের সকলের সাদকাতুল ফিতর দায়িত্বশীলকে আদায় করতে হবে। সেই হিসেবে এই প্রত্যেক ঘরের গার্ডিয়ান যারা আছে তারা তাদের অধীনস্থ মানুষদেরও সাদকাতুল ফিতর আদায় করে দিবে। কখন এটা আদায় করার ওয়াজিব হওয়ার একটা শর্ত আছে, সময় আছে। ঈদুল ফিতরের দিন, রমজানের শেষ দিন, অর্থাৎ ঈদুল ফিতর যেদিন হবে ওই দিন যে সুবহে সাদিক হবে, ওই সময় যে মুসলমান পৃথিবীতে জীবিত থাকবে তার উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। হ্যাঁ, একজন মানুষ যদি এই সুবহে সাদিকের আগে মৃত্যুবরণ করলো, তার উপর সাদকাতুল ফিতর আদায় করা আবশ্যক না। আবার একটা সন্তান, নবজাতক সন্তান ওই রাত্রে জন্মগ্রহণ করেছে সুবহে সাদিকের আগে, তার উপরও আদায় করা ওয়াজিব হবে। তাহলে ধনী ব্যক্তিদের উপর আদায় করা ওয়াজিব, কিন্তু যারা গরিব তাদের জন্য কি আদায় করা ওয়াজিব? না, তাদের জন্য সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব না হলেও উলামায়ে কেরাম বলেছেন যদি সামর্থ্য থাকে তারাও আদায় করবে। কেন? কারণ তারাও রোজা রেখেছে, তাদের রোজার মধ্যেও যদি ভুল ভ্রান্তি হয় সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন, সেজন্য তারাও চাইলে আদায় করতে পারে, এটা মুস্তাহাব, আবশ্যক না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কি পরিমাণ আদায় করতে হবে, এটা আমরা বাংলাদেশের পেপার পত্রিকায় টেলিভিশনের নিউজে দেখে দেখে অনেকে অভ্যস্ত হয়ে গেছে, শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকটি খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হতো। যেমন আমরা পত্রিকার মধ্যে দেখি, এই বছর ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ এত, 110 টাকা, সর্বোচ্চ পরিমাণ এত। আমরা আসলে অনেকেই বিষয়টা বোঝার চেষ্টাই করি না যে আসলে সর্বনিম্ন পরিমাণ, সর্বোচ্চ পরিমাণ বলতে কি। সবাই যেটা সর্বনিম্ন পরিমাণ আছে সেটা আদায় করে, অথচ আমাদেরকে বিষয়টি ভালো করে বোঝার দরকার ছিল। যেমন এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 ধরনের খাদ্যদ্রব্য দিয়ে সাদকাতুল ফিতর সাহাবায়ে কেরাম আদায় করতেন। তার মধ্যে 1 নম্বর ছিল আটা, গম। আটা দিয়ে কেউ আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এই পরিমাণ টাকা আদায় করতে হবে। এটার হিসাব করলে টাকা হিসেবে আসে 110 টাকা, যেটা সর্বনিম্ন পরিমাণ বলা হয়েছে। সাহাবীদের যুগে দ্বিতীয় যে বিষয়টি দিয়ে ফিতরা আদায় করা হতো জব, 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য আসে 530 টাকা। তৃতীয় নাম্বার খেজুর, 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য আসে 2310 টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, বাজার মূল্য 1980 টাকা, যেটা একেবারে সর্বোচ্চ। পনির 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য আসে 2805 টাকা। তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ পরিমাণ 2805 টাকা। আসলে এই বিষয়টা কি, আমাদের দেশে সবাই একেবারে সমাজের সর্বোচ্চ স্তর থেকে নিয়ে সর্বনিম্ন লেভেল পর্যন্ত সবাই দেখবেন অধিকাংশই 110 টাকাটা আদায় করে। অথচ সাহাবীদের যুগে 5 আইটেম দিয়ে ফিতরা আদায় করার তাৎপর্য কী? কারণ সাহাবায়ে কেরাম সবাই সম্পদের দিক দিয়ে সমান ছিলেন না। কিছু সাহাবী গরিব ছিলেন, নিঃস্ব ফকির ছিলেন, আবার কিছু সাহাবী ছিলেন এই যুগের বিলিয়নিয়র, যারা কোটিপতিদের চাইতে বড় কোটিপতি ছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন। তাহলে
যেই সাহাবীদের সম্পদের পরিমাণ বেশি ছিল ওনারা ওনাদের লেভেল অনুযায়ী ফিতরা আদায় করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সমপর্যায়ের যারা ছিলেন তারা দেখা যেত পনির দিয়ে আদায় করতেন, যেটা আমাদের দেশে হিসাব করলে প্রায় 2800 টাকা। আর যাদের সম্পদের পরিমাণ আরেকটু কম তারা মধ্যম সারিটা দিয়ে আদায় করতেন। তাহলে সম্পদের লেভেল হিসেবে ফিতরা আদায় করতেন। কিন্তু আমাদের সমাজে সদকাতুল ফিতর আদায় করার একটা অদ্ভুত নিয়ম চালু হয়েছে। আমাদের দেশে দেখবেন ঈদের শপিং করার জন্য অনেক ধরনের দোকান আছে, কিছু ফুটপাতে বিক্রি করে, হকার মার্কেটে বিক্রি করে, নর্মাল কাপড়ের দোকান আছে, আবার কিছু স্ট্যান্ডার্ড মানের কাপড়ের দোকান আছে। তো যারা রিক্সাওয়ালা, সাধারণ দিনমজুর, এরা রাস্তা থেকে কিনে ফেলে। আর যারা কোটি কোটি টাকা যাদের ইনকাম, এরা অনেকে ঢাকা বসুন্ধরাতে যাচ্ছে, যমুনা ফিউচার পার্কে যাচ্ছে, অনেকে আবার সিঙ্গাপুর যাচ্ছে। লেভেল অনুযায়ী মার্কেটিং করতে, শপিং করতে যায়, কিন্তু প্রত্যেকে আবার ফিতরা আদায় করার বেলায় একই লেভেলে চলে আসে, একেবারে সর্বনিম্ন 110 টাকা আদায় করে। অথচ ওনাকে যদি একজন যার মাসিক ইনকাম 1 কোটি টাকা, ওনাকে যদি বলা হয় আপনি রাস্তা থেকে ঈদের শপিং করেন, এটা ওনার প্রেস্টিজে খুব বড় আঘাত লাগবে, যেটা তো আমাকে অপমান করা হয়েছে। কিন্তু ওই মানুষটাও দেখবেন ফিতরা আদায় করবে 110 টাকায়। তাহলে আমাদের দেশের দারিদ্র্য বিমোচন কীভাবে হবে? আমরা তো বিদেশ থেকে ঋণ নিয়ে নিয়ে দেশের বিশাল একটা কর্জের বোঝা আমাদের উপর চলে এসেছে। কেন? আমরা সবগুলো একই লেভেলে চলে এসেছি। অথচ উচিত ছিল যাদের লেভেল সবচেয়ে, যারা ইনকাম বেশি, এরা 1 ভাগ ফিতরা আদায় করবেন 2800 টাকা দিয়ে। যাদের আরেকটু কম এরা 2200 টাকাটা আদায় করবেন। যাদের আরেকটু কম এরা 500 টাকা আদায় করবেন। যারা একেবারেই নিতান্তই গরিব এরা 110 টাকাটা আদায় করবে। কিন্তু আমরা জানি না আমাদের সমাজে এই সংস্কৃতি কীভাবে চালু হয়ে গেল, সবাই একই কাতারে চলে আসে। এটা বড় আফসোসের কথা। এটা আমি বলবো আমাদের আলেম সমাজ আমরা যারা আছে, এটা আমাদেরও ব্যর্থতা। আমরা জনগণকে বিষয়টা সঠিকভাবে বোঝাতে পারিনি। এমনি শুধু পত্রিকার মধ্যে একটা নিউজ দিয়ে দিয়েছি, সর্বনিম্ন এটা সর্বোচ্চ। সর্বনিম্ন কারা আদায় করবে, সর্বোচ্চ কারা আদায় করবে? আমাদের তো বিশ্বাস মুসলমানরা যদি এই বিষয়টা বুঝতে পারে তাহলে আর সবাই সর্বনিম্ন লেভেল নিয়ে টানাটানি করবে। সবাই নিজেদের স্তর অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবে। আমিও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদেরকে দেখবেন সকলের কাছে উদাত্ত আহ্বান রাখব, শুধু সর্বনিম্ন পর্যায়ের ফিতরা আদায় করে যেন আমরা সন্তুষ্ট না হই। আল্লাহ তাআলা আপনাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, আপনি আপনারটা ভালো জানেন, আপনি সেই পরিমাণ আদায় করেন। তাহলে এটা রমজানে আদায় করার কারণে বিশাল সওয়াবের মালিক যেমন হবেন, আমাদের আমরা যে একটা দরিদ্র প্রধান দেশ, আমাদের দারিদ্র্য বিমোচনের একটা অন্যতম হাতিয়ার হলো সদকাতুল ফিতর। 110 টাকা ফিতরা আদায় করে কি দারিদ্র্য বিমোচন? এজন্য আমি এই বিষয়টা সকলের কাছে, আমার আজকের আলোচনার মূল থিমটা হলো এটা, আমরা যেন সকলে একই স্তরের ফিতরা আদায় না করি। আর কখন আদায় করতে হয়? এই ফিতরা আদায় করার সময় আমরা আগেও সংক্ষিপ্তভাবে বলেছি, সর্বোত্তম সময় হলো ঈদগাহে বের হওয়ার পূর্বে আদায় করে দেওয়া। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাত ফাহিয়া যাকাত মাকবুলা, যে ঈদগাহে বের হওয়ার পূর্বে আদায় করবে তার সদকা কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সলাত ফাহিয়া সদকা মিনাস সদকা, তাহলে সে ঈদগাহে বের হওয়ার পরে আদায় করলো, তার দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব ফজিলত সে পাবে না। সেজন্য আমি আমাদের দর্শকবৃন্দ, পুরো দেশবাসী সবাইকে অনুরোধ করব, আমরা যেন সদকাতুল ফিতর আমাদের লেভেল অনুযায়ী আদায় করব। প্রকৃত হকদার যারা, যাদেরকে যাকাত দেওয়া যায়, তাদেরকে ফিতরা দেওয়া যায়, আমরা তাদের কাছে ফিতরা পৌঁছিয়ে দেব। এবং রমজানের আরও যে অন্যান্য ইবাদতগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের রমজানের সময়গুলো অতিবাহিত করব। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের যাবতীয় ইবাদত, সিয়াম, কিয়াম, সাদাকাত, তিলাওয়াত সব কিছুকে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে সাদকাতুল ফিতর আদায় পদ্ধতি এবং সার্বিক বিষয়ে সুন্দর সাবলীল আলোচনা পেশ করেছিলেন হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদের সাহেব, খতিব আগ্রাবাদ জামে মসজিদ চট্টগ্রাম। আমি নিউজ সিস্টেম বিডির পক্ষ থেকে মহতারাম আলোচককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের এই ইসলামিক ধারাবাহিক অনুষ্ঠানের মিডিয়া স্পন্সর আম্মাজান ব্র্যান্ডের পক্ষ থেকে একটা আয়াতুল কুরসি ক্যালিগ্রাফি সম্বলিত একটা ছোট্ট গিফট আমরা প্রদান করব ইনশাআল্লাহ।